নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় চেঞ্জ অফ ভয়েস অর্থাৎ বাচ্য পরিবর্তন। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নিই ভয়েস বা বাচ্য কাকে বলে। হোয়াট ইজ ভয়েস? কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের সাবজেক্ট বা কর্তা প্রধান নাকি অবজেক্ট বা কর্মপ্রধান তা বোঝাতে যে রূপ বা আমরা ফর্ম ব্যবহার করি তাকে বলা হয় ভয়েস বা বাচ্য। এই ইংরেজিতে ভয়েস বা বাচ্য হচ্ছে দু রকম। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমরা চিনব কী করে? না, সেন্টেন্সের সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে বোঝালে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে বলা হয়। অর্থাৎ এখানে যদি একটা উদাহরণ দেখি, আই রিড দ্য নিউজ পেপার, এই সেন্টেন্সটিতে এই রিড কাজটি কে করছে? আই, অর্থাৎ সাবজেক্ট আই পড়া কাজটি করছে। তাহলে এই ধরনের আমরা সেন্টেন্সকে বলবো কি অ্যাক্টিভ ভয়েস। এই ধরনের সেন্টেন্সে বা এই সেন্টেন্সটিতে আমরা দেখছি সাবজেক্টই প্রধান, সাবজেক্ট নিজে কাজটি করছে। এবারে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করবে না, অর্থাৎ ভার্বের কাজটি সাবজেক্টের উপর আরোপিত হবে। ঠিক আছে, ভার্বের কাজটি সাবজেক্টের উপর আরোপিত হলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে বলা হয়। যেমন উদাহরণ দেখলে, দ্য নিউজ পেপার ইজ রিড বাই মি। তাহলে এখানে দেখো দ্য নিউজ পেপার ইজ রিড বাই মি, এখানে সাবজেক্ট কোনটা? দ্য নিউজ পেপার। কিন্তু নিউজ পেপার তো আর পড়া কাজটা করছে না। ঠিক আছে, পড়া কাজটা সাবজেক্টের উপর অর্থাৎ দ্য নিউজ পেপারের উপর আরোপিত হয়েছে। এই বাক্যটিতে আমরা দেখছি, এই সেন্টেন্সটিতে যে সাবজেক্ট কোনো কাজ করছে না, কিন্তু এখানে অবজেক্টই হচ্ছে প্রধান, অর্থাৎ পড়ছে কে? বাই মি, আমার দ্বারা পড়া হচ্ছে। তাহলে আমি যে কাজটা করছি অবজেক্টই হচ্ছে প্রধান এখানে। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট কোনো কাজ করছে না। তো এই ধরনের বাক্যকে আমরা বলবো, সেন্টেন্সকে আমরা বলবো কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ এখানে আমরা দেখলাম কি এই বাক্যের মধ্যে কর্ম যেটা, সেই কর্মই প্রাধান্য পাবে এবং ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কি? পড়া কাজটা নিয়ন্ত্রণ করছে কে? মি। তাহলে এই ধরনের আমরা সেন্টেন্সকে বলবো কি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস। আমরা কোনো একটা বাক্যকে তার অর্থ পরিবর্তন না করে শুধুমাত্র তার বাচ্য পরিবর্তন করে তাকে আমরা বদলে যেতে পারি। কখনো আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি অথবা প্যাসিভ ভয়েসে বলতে পারি। অর্থ কিন্তু একই থাকবে, শুধু তার বাচ্য পরিবর্তন করে তার গঠনটাকে আমরা বদলে দিতে পারি। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে তা হলো, সাবজেক্ট নিজে যে বাক্যে সক্রিয় বা অ্যাক্টিভ, সেই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং তার ভার্বটি অ্যাক্টিভ ভার্ব হয়। আর যখন সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ নয়, অর্থাৎ নিষ্ক্রিয় বা প্যাসিভ থাকে, তখন সেই বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে এবং তার ভার্বটি প্যাসিভ ভার্ব হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা, দুটো চিনতে পারলাম। এবারে আমাদের যেটা মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় প্রথমে সেন্টেন্সটির সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, রাম প্লেজ ফুটবল। তাহলে এই যে সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট মানে যে বাক্যের মধ্যে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রাম, আমি এসবি লিখলাম। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের আর কি খুঁজতে হবে, যে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে প্লেজ, অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দটা দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় বা হওয়া বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। তাহলে আমি এটাকে ভিবি লিখলাম, তাহলে প্লেটাই তো কাজ করা, খেলা। এবারে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। এখন ঘটনা হচ্ছে আমরা অবজেক্টটাকে খুঁজবো কী করে? অবজেক্ট আমরা জানবো কী করে কোনটা অবজেক্ট কোনো সেন্টেন্সের? দেখো আমরা কিভাবে অবজেক্টটিকে চিনব।
সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বকে কি অর্থাৎ হোয়াট বা কাকে অর্থাৎ হুম দিয়ে প্রশ্ন করব, যে উত্তরগুলো পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে একটা সেন্টেন্স আমি দিয়েছি, দেখো, আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে আমি তাকে চিনি, কাকে চিনি? আমি নোটা তো হচ্ছে ভার্বকে প্রশ্ন করছি, কাকে চিনি? উত্তর পাচ্ছি কি? হিম, তাকে। তাহলে যেই উত্তরটা পাচ্ছি সেইটাই হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পেলাম, সেটা হলো কি? হিম। তাহলে এইটাই হচ্ছে অবজেক্ট। আবার যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, নিচের বাক্যটি দেখো, দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা ক্রিকেট খেলে। তাহলে কি খেলে? ভার্বকে আমি জিজ্ঞেস করছি, প্লেকে জিজ্ঞেস করছি কি খেলে। প্লে যখন জিজ্ঞেস হচ্ছে কি খেলে, হোয়াট, তখন উত্তর পাচ্ছে কি? ক্রিকেট। তাহলে এই ক্রিকেট কথাটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তো বাকিগুলো এগুলো কমপ্লিমেন্ট। অবজেক্ট ছাড়াও কোনো সেন্টেন্সের অবজেক্ট ছাড়াও তার অর্থটাকে পুরো পরিপূর্ণতা দিতে আমরা আরও অন্যান্য ওয়ার্ড ব্যবহার করি, অন্যান্য শব্দগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। তো সেটাও কমপ্লিমেন্ট। তো আমরা জাস্ট অবজেক্টটাই খুঁজে নেব। তাহলে দেখো এখানে অবজেক্ট ফুটবল, তাহলে কি খেলে? ফুটবল। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এবারে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তারপর ভার্বটি কোন টেন্সে আছে সেটি দেখতে হবে। তাহলে প্লেজ কথাটা কি? প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্সের ভার্বের, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারা ফুটবল খেলে। কারণ কেন আমরা ভার্বটাকে কেন আমরা টেন্সটাকেও জানবো কোন টেন্সে আছে সেন্টেন্সটা? তার কারণ যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন টেন্স অনুযায়ী যে সঠিক টু বি ভার্ব বসাতে হয়। ঠিক আছে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, পাস্ট পার্টিসিপেল ফর্মের আগে সঠিক টু বি ভার্ব বসাতে হয়। সেই জন্য আমাদের টেন্সটাকে আগে সঠিকভাবে নির্ণয় করে নিতে হবে। যেরকম প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব হচ্ছে ইজ অ্যাম আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল উইল, টু হ্যাভ ভার্ব আছে হ্যাজ হ্যাভ হ্যাড, এগুলো। ঠিক আছে? তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে একটা সেন্টেন্স, এটাই তো দেখে বুঝতে পারছি এটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? কারণ এই বাক্যটিতে বা এই সেন্টেন্সটিতে আমরা দেখছি কি কাজটা করছে সাবজেক্ট নিজে, অর্থাৎ কর্তা এখানে প্রধান। রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। ফুটবলটা কে খেলে? রাম। তাহলে রাম এখানে কাজটা করছে, সাবজেক্ট নিজে কাজটি করছে, সাবজেক্ট দ্বারা কার্যটি সম্পাদিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। এবারে প্রথম যে কাজটা ছিল আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেনা, সেটা আমরা চিনে নিয়েছি। টেন্সটাও আমরা নির্ণয় করে নিয়েছি। এবারে আমরা ভয়েস চেঞ্জ করার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসার যে নিয়মগুলো আছে সেগুলো একটা একটা করে শিখব। দেখো, প্রথম নিয়মটিতে বলছে জেনারেল রুলস অফ চেঞ্জিং ভয়েস, সাধারণ নিয়ম ভয়েস চেঞ্জ করার। প্রথমে বলছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? ফুটবল। সেটা প্যাসিভ ভয়েস যখন করব তখন সেটা সাবজেক্টে চলে আসবে, অর্থাৎ সামনে চলে আসবে। তাহলে ফুটবল। এবারে বলছে প্রথম নিয়মটা আমরা হয়ে গেল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে দিলাম। এবারে বলছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে চলে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? রাম। তাহলে সেটা প্যাসিভ ভয়েসে আমি অবজেক্টে নিয়ে যাব, অর্থাৎ পেছনে বসাবো অবজেক্ট রাম। এবং তার আগে সাধারণত বাই বসে, কখনো কখনো উইথ অ্যাট টু বসতে পারে, তবে এখানে বাই বসবে। ঠিক আছে? কোথায় আদার্সগুলো উইথ অ্যাট টু এগুলো কোথায় বসে সেটা পরে আমরা আলোচনা করে দেবো। তাহলে দুটো পয়েন্ট আমাদের শেখা হয়ে গেল। প্রথমটা কি না, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করলাম প্যাসিভ ভয়েসের, তাহলে এটা হলো সাবজেক্টে চলে এলো। এবারে বলছে যে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেল ফর্মে পরিবর্তিত হবে। তাহলে আমাদের মূল ভার্ব এখানে কোনটা? প্লে। ঠিক আছে? প্লেটাই হচ্ছে মূল ভার্ব। তাহলে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি? প্লেট। প্লে প্লেট প্লেট হয়েছে।
এবারে তার আগে টু বি ভার্ব বসাতে হবে। যেহেতু প্রথমে আমরা এটা কি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে তার টু বি ভার্ব হচ্ছে ইজ অ্যাম আর। তাহলে ফুটবলের পরে কি বসবে? ইজ। আইর পরে অ্যাম হয় আর প্লুরাল ফর্ম হলে আর হয়, তাহলে ফুটবলের পরে হবে ইজ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসটা কী পেলাম? ফুটবল ইজ প্লেড বাই রাম। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এটা বলে দিই। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তার আগে বাই বা ওই জাতীয় কিছু প্রিপোজিশন বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে। ঠিক আছে, এবারে বলছে নাম্বার 5 বলছে নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে প্যাসিভ ভয়েসের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে প্যাসিভ করার সময় সেটির সঠিক অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হয়। কেমন? দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েসের কি ছিল? সাবজেক্ট ছিল কি? নাউন, তাহলে সেটা অবজেক্টে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যদি এইভাবে থাকতো আই প্লে ফুটবল, তাহলে এটাও তো আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাকে একে যখন প্যাসিভ করব তাহলে কি করব? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব, তাহলে সামনে লিখব কি? ফুটবল। এবারে এই সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট আনতে হবে, কিন্তু আইটা চেঞ্জ হয়ে যাবে কি? মি। অর্থাৎ সাবজেক্টের যখন আমি তাকে অবজেক্ট করব প্যাসিভ ভয়েসে, তখন তার সঠিক অবজেক্ট ফর্মটা বসাবো। ঠিক আছে, তারপরে আর বাকিটাই একই, বাই সামনে, প্লেড আর এখানে ইজ। তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি। ঠিক আছে, ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, এবারে নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে তবে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করা যায়, অপরটিকে অবজেক্ট রূপেই রাখতে হবে। প্যাসিভে যেটি অবজেক্ট রূপে থেকে যায় তাকে রিটেইনড অবজেক্ট বলে। তবে পার্সোনাল অবজেক্টটিকে সাবজেক্ট করা সবসময় ভালো। এটা দেখা যাও, হি গেভ মি এ পেন। সে আমাকে একটা পেন দিয়েছিল। এখানে অবজেক্ট কি কি? মি আর এ পেন। আমি যদি ভাবকে প্রশ্ন করি কে দিয়েছিল, তাহলে উত্তর পাচ্ছি কাকে দিয়েছিল, উত্তর পাচ্ছি আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। কি দিয়েছিল যদি প্রশ্ন করি, তাহলে এ পেন, তাহলে এটা একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে মিটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। তাহলে আমি যে কোনো একটা অবজেক্ট ধরে করতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। যদি আমি মিটাকে তাহলে সাবজেক্ট করি, তাহলে এটা কী হয়ে যাবে? আই। এবারে দেখো, এখানে সাবজেক্টকে হি, তাহলে হি তো অবজেক্টে যাবে, হিটা চেঞ্জ হয়ে এখানে হিম হয়ে যাবে। এবারে আমরা পরপর করব। কি করব? দেখো, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা কি টেন্সে আছে? পাস্ট টেন্সে। বি ভার্ব কী হবে? ওয়াচ। তারপরে মেন ভার্বের পিপি ফর্ম গিভেন, তাহলে আই ওয়াজ গিভেন। এবারে এই যে অবজেক্টটা যেটা আমি সাবজেক্ট করিনি, মেন ভার্বের পরে এটাকে রেখে দেবো, মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে এটাকে রেখে দেবো। এটাই হচ্ছে রিটেইনড অবজেক্ট। তারপরে বাই, হিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হিম। ঠিক আছে, এবারে যদি আমি এ পেন দিয়ে করি তাহলে কি হবে? তাহলে এ পেন একই, ওয়াচ গিভেন টু মি বাই হিম। এখানে দেখো, এখানে আমরা একটা টু বসালাম, তার কারণ যখন আমরা অপ্রাণীবাচক অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটিকে সাবজেক্ট করি, তখন যেটা প্রাণীবাচক অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট, তার আগে টু সাধারণত বসাতে হয়। ঠিক আছে, এই জন্য টু বসালাম। তো তোমরা সবসময় চেষ্টা করবে পার্সোনাল অবজেক্টটিকে সাবজেক্ট করে দেওয়া, তাহলে আর এই টু বসানোর ঝামেলাটা আর থাকে না। ঠিক আছে, এবারে আমরা একটু প্রোনাউন প্যাটার্নগুলো দেখে নিই। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ফর্মে যে প্রোনাউনটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট ফর্মে কি হবে? আইটা চেঞ্জ হয়ে মি হবে, ইউটা চেঞ্জ হয়ে ইউ হবে, হিটা চেঞ্জ হয়ে হিম হবে, সি হবে হার, দে হবে দেম,
উই হবে আস, ইট হবে ইট, ওয়ান ওয়ান, হু হুম। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট থেকে অবজেক্ট ফর্মে একই হবে, আর অবজেক্ট থেকে সাবজেক্ট ফর্মেও এদিকে আসবে, মি থেকে আই, ইউ থেকে ইউ, এইভাবে। আশা করি তোমরা এত দূর মোটামুটি বুঝতে পেরেছো। যদি তবুও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এর পরের চ্যাপ্টারে আমরা ভয়েস চেঞ্জের সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, তার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো সেইগুলো আস্তে আস্তে একটা একটা পাঠ করে করে করব। সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। ধন্যবাদ, ভালো থেকো।